লোহা, প্লাস্টিক কিংবা ধাতব, চশমার ফ্রেম বলতে মূলত আমরা যা ভাবি সবই তো সেরকম। কিন্তু রাসেল জাহিদির ভাবনা ছিল ভিন্ন কিছু। তিনি ফ্রেম হিসেবে কল্পনা করলেন কাঠের ফ্রেমে চশমা টিকবে তো, দেখতে কেমন হবে, এমন ভাবনায় খানিকটায় দোটানায় পড়েছিলেন রাসেলও, কিন্তু পিছু হটেননি। দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে সফলতার দরজায় এসে পৌঁছেছে রাসেল জাহিদি। করোনাকালীন সময়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে অচল বস্তা, অফিস স্কুল বন্ধ, মানুষ ঘরবন্দি। সে সময়ে অনলাইনে কেউ বিক্রি করেছেন পোশাক, কেউ বা খাবার। ঠিক এই সুযোগটায় কাজে লাগিয়েছেন রাসেল জাহিদি এবং তার সহযোগী বন্ধু খসরু সুমন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। করোনার সময় আমরা এটা শুরু করছি, মানে চিন্তায় শুরু হয়েছে করোনার সময় যে একটা ইউনিক কি করা যায়। তখন আমরা ভাবছি যে অনলাইনে খাবার পাওয়া যাচ্ছে, ওষুধ পাওয়া যাচ্ছে, চশমার পাওয়ারটা যদি অনলাইনে পাওয়া যেত। সেই ভাবনা থেকে আমরা একটা চশমার অনলাইন শপের প্ল্যান আমরা প্রথমে চিন্তা করছি। সেখান থেকে কয়েকদিন সেল করার পরে আমাদের মনে হয়েছে যে না, এটা নিজেদের কিছু তো হচ্ছে না। সেই নিজেদের কিছু হওয়ার তাগিদ থেকে কাঠের চশমাটা শুরুতে প্রতিকূল পরিবেশে পড়তে হয়েছে রাসেল জাহিদিদের। প্রথমে এসব কাঠের চশমার চাহিদা না থাকলেও বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে। একদম শুরুতে তো পুরাটাই প্রতিকূল ছিল। 4 বছর লাগছে এটার ধরেন সেলেবল প্রথম চশমাটা বানাইতে। 4 বছর কেন লাগছে? কারণ আমি বলবো যে ধরেন 1 পিস বা 2 পিস চশমা বানানো কিন্তু অত কঠিন কিছু না, যে কেউ চাইলেই হয়তো পারবে। কিন্তু আমরা যে একটা প্রসেস ডেভেলপ করছি, যে একই মাপের একই ডিজাইনের চশমা রেপ্লিকেট কিভাবে করা যায়, একই ধরনের চশমা আমরা কিভাবে বানাইতে পারি, একটা কাস্টমার একটা চশমা কেনার পরে ওই সেম চশমাটা আবার পাইতে পারে কিনা আমাদের কাছে, যেটা একদম নির্ভুল একই মাপের হবে, একই সাইজের হবে, একই গ্লাস দিয়ে ব্যবহার করা যাবে। সেই জিনিসটা আসলে ডেভেলপ করতে সময় লাগছে। প্রথম দিকে আমরা চশমা মোটা ভারী ওজনওয়ালা চশমা হইতো, সেটা আমরা নিজেরাই 2 বন্ধু পড়তাম মনের খুশিতে, পরে রাস্তায় হাঁটতাম, কিছুক্ষণ পরে হয়তো কাঠের ডাটিটা খুলে পড়ছে বা গ্লাসটা খুলে পড়ছে বা লেন্সটা খুলে পড়ছে। তবু আমরা খুশি ছিলাম যে না, আমরা চশমা তো পড়তে পারছি। এরপরে আমরা প্রথম সেল হইলো, কলকাতার একটা লোক এটা প্রথম কিনলো। আর্জেন্টাইন একটা চশমা হাতে একটা মহিলা আসলো স্পেন থেকে, যিনি এখান থেকে গার্মেন্টস কেনেন। পরে ওনার সাথে কথোপকথন হয়ে আমরা একটু ইন্সপায়ার হইলাম যে আমরা যদি ভালো চশমা বানাইতে পারি তাহলে এটা ইউরোপের মার্কেটে হয়তো সেল করবো। ওই মহিলার দেয়া আশ্বাস বা কথোপকথন, সেগুলো আমাদেরকে আসলে একটা নতুন ইন্সপিরেশন দিল। এরপরে আমরা আরো ভালো বানানো শুরু করলাম, এবং যেহেতু এটা আমাদের পেশা হিসেবে নেওয়ার সুযোগ ছিল না ওই সময়, সো এটা আসলে অল্প ইনভেস্টমেন্ট, হঠাৎ করে ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হইলো, একটু ইনভেস্ট করলাম, একটা লোক রাখলাম, মানে সবকিছুই আস্তে আস্তে চলতে চলতে জিনিসটা সময় লাগছে। মানে এটা যদি আবার খুবই আটঘাট বেঁধে নামা হইতো তাহলে হয়তো সময় আর একটু কম লাগতো। সো 4 বছর লেগে গেছে আমাদের প্রথম সেলেবল চশমা আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেল করতে পারছি। এরকম চশমা বানাইতে আমাদের 4 বছর লাগছে। 20 সালের সেপ্টেম্বরে শুরু করছি, 24 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা সেল করছি। রাসেল জাহিদিদের হাতে বানানো এসব কাঠের চশমা বিদেশে যাচ্ছে। জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড, পর্তুগাল, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে এসব কাঠের চশমা। তবে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে যুক্তরাজ্যে। এটা ওই অর্থে এখনো বলবো যে মানে এটাকে রপ্তানি বলা যাচ্ছে না। আমাদের যারা বাঙালি ভাইরা আছে তারা চশমাগুলো নিচ্ছে, এবং চশমাগুলো ভালো পরিমাণেই নিচ্ছে। কেউ 20 পিস, কেউ 30 পিস, কেউ 50 পিস, 100 পিস পর্যন্ত চশমা আমরা দিছি। অস্ট্রেলিয়াতে বেশ কিছু চালান গেছে, ইউকেতে গেছে, ইউএসএতে গেছে, ইউরোপের সবগুলো দেশেই গেছে বলতে গেলে। ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, মানে ইউরোপের দেশগুলোতে এটা গেছে। এবং আমার ধারণা ইউরোপের অন্যান্য দেশগুলোতেও আমাদের বাঙালি যেসব কমিউনিটিতে আছে সেখানে এটার পর্যাপ্ত সুযোগ আছে। কারণ ইউরোপিয়ান মানুষরা আসলে লেস প্লাস্টিক মুভমেন্টের দিকে ঝুঁকতেছে। এটা কিন্তু লেস প্লাস্টিক, মানে প্লাস্টিকের ব্যবহারটাকে কমানোর চেষ্টা আমরাও করছি। বিদেশিরা কিনছে, ওখানকার চশমা স্টোরে এটা পাওয়া যাচ্ছে। খুব বেশি সংখ্যায় না পাওয়া গেলেও যাচ্ছে, এটা শুরু হয়েছে। আমরাও যে খুব বেশি উৎপাদন করতে পারছি তা না, আমাদের উৎপাদন বাড়লে আমরা আরও বেশি সংখ্যক পাঠাইতে পারবো। কিন্তু কিছু ইস্যু আছে চশমার, এখনও আমরা যে কোয়ালিটিতে পৌঁছাতে চাই সেটা নিয়ে আমরা এখনও কাজ করছি।
হাতে তৈরি এসব কাঠের চশমার বিভিন্ন নামকরণ রয়েছে। পেঙ্গুইন, ধানশালিক, আবাবিল, লক্ষ্মী পেঁচা সহ বিভিন্ন নাম দিয়েছেন রাসেল জাহিদিরা। এই চশমাটার নাম হচ্ছে পেঙ্গুইন, আর এই চশমাটার নাম হচ্ছে লক্ষ্মী পেঁচা। প্রথম যে চশমাটা আমরা বানাইছিলাম সেটার কোনো নাম ছিল না। মানুষজন আমাদেরকে বলতো কাঠের চশমা, কাঠের চশমাটা দাম কত বা কি সমাচার। 24 সালে যখন আমরা প্রথমে যখন শুরু করি, 24 সালে সেল হওয়া পর্যন্ত একটা চশমার ডিজাইনই ছিল। এরপরে 24 সালে ফেব্রুয়ারিতে আমরা সেকেন্ড চশমার ডিজাইন আনি। তখন আমরা আমাদের সেকেন্ড চশমার ডিজাইন এইটা, প্রথম চশমার ডিজাইনটার নাম ছিল, তখন আমরা চশমার নাম দিলাম যে শেপে সাধারণত নাম হয়, আমরা প্রথম নাম দিলাম পাখির নামে। পাখির নামে কেন? কারণ লেস প্লাস্টিক, আগেই আপনাকে বললাম যে লেস প্লাস্টিক, যেহেতু এই মোটিভ নিয়ে আমরা কাজ করছি, সো সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে পাখির নাম হইতে পারে একটা ইউনিক আইডেন্টিটি। সো আমরা প্রত্যেকটা চশমার নাম দিলাম তখন পাখির নামে। প্রথম চশমাটার নাম দিলাম ধানশালিক, এরপরে এই সেকেন্ড চশমাটার নাম দিলাম আমরা লক্ষ্মী পেঁচা। এরপরে ধীরে ধীরে অন্যান্য পাখির নামে বসন্ত বৌরি আছে আমাদের, সবচেয়ে বেশি যে চশমাগুলো চলে তার মধ্যে একটা বসন্ত বৌরি, কোকিল আছে, তারপরে হচ্ছে দোয়েল আছে, তারপরে হচ্ছে ভুবন চিল আছে, ময়ূর আছে, ময়ূর আছে, তারপর হচ্ছে এরকম আরো আছে, মানে এক্স্যাক্টলি আমি দেখে দেখে বলতে হবে আর কি সবগুলোর নাম। এটার নাম পেঙ্গুইন আছে, ম্যাকাও আছে। এসব কাঠের চশমার বিশেষত্ব রয়েছে। সিমিলার প্লাস্টিকের চশমার চেয়ে এগুলো চশমার ওজন খুব কম এবং মানানসই। আমি তো বলবো যে চশমাগুলোর বেশ বিশেষত্ব আমরা প্রথমত এটা কাঠের চশমা। কাঠের চশমা হওয়ার পরেও অনেকে মনে করে যে এটা অনেক ভারী কিনা। আসলে একটা সিমিলার প্লাস্টিকের চশমার চেয়ে এটা হালকা। একটা সিমিলার প্লাস্টিকের চশমা, ধরেন এই চশমাটা যদি বলেন এটার এভারেজ 19-20 গ্রাম হয়তো ওজন হবে। এই সিমিলার দেখতে একটা প্লাস্টিকের চশমার চেয়ে এটা 4-5 গ্রাম ওজন কম হবে। ওজন কম হওয়ার কারণে নাকে দাগ পড়ছে না। আবার এটা হচ্ছে যে বানানোর ধাপগুলোতে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করছি না, কোনো এক্সট্রা রং অ্যাডেড পলিশ বা কোনো কিছু ব্যবহার করছি না। সো ন্যাচারাল একটা জিনিস চোখের খুব কাছাকাছি থাকতেছে, এইটাই বিশেষত্ব। 1300 টাকা থেকে শুরু করে 3500 টাকা দামের কাঠের চশমা তৈরি করেন রাসেল জাহিদিরা। এক একটি কাঠের চশমা তৈরি করতে সময় লাগে 22 থেকে 23 দিন। সামনের দিকে এসব কাঠের চশমা নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে তাদের। অনুপ্রেরণাটা এটা তো সবসময় চেয়েছি যে মানে মানুষ এক্সপিরিয়েন্স করুক এবং তাদের অভিজ্ঞতাটা আমাদের শেয়ার করুক। মানুষের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা শেয়ারিং কিন্তু আমাদের কাজে লাগছে। আমরা কিন্তু মানুষের কথা শুনি, কেউ একজন বলছে যে আমার এটা এরকম হইলে ভালো হয়, এটা রং হইলে ভালো হয়, আমরা কিন্তু সেটা মনোযোগ দিয়ে শুনি এবং তার সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে আমরা ফার্দার কী কী ডেভেলপমেন্টে যাব। কারণ মানুষের চাওয়া, মানুষকে সার্ভ করার যে অনুভূতি, সেটা আমাদের অনুপ্রেরণা। এটা নিয়ে আমরা আগায় যেতে চাই, আমরা আরও মানুষের চোখে আমাদের কাঠের চশমা দেখতে চাই। ওই অনুপ্রেরণা থেকে বলবো যে সিরাজগঞ্জে আমরা আমাদের প্ল্যান্টের কাজ শুরু করেছি। সেখানে হয়তো এরপরে হয়তো শুনবেন যে আমরা 1000 পিস বানাচ্ছি বা আরও বেশি বানাচ্ছি। আমি জানি না, আসলে এটা খুব শীঘ্রই হয়তো শুনবেন। নর্মালি আমাদের ফ্রেমগুলোর দাম শুরু হয় হচ্ছে 1300 টাকা থেকে। 1300 টাকায় যে ফ্রেমটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, যে ফ্রেমগুলো পাওয়া যাচ্ছে এই ফ্রেমগুলোর মাঝখানে সাদা গ্লাস যদি বসানো থাকে, যেটা ডামি সাদা গ্লাস বলি আমরা, ডামি গ্লাস বসানো থাকলে সেটার দাম হচ্ছে 1300 টাকা। যেটা পাওয়ার সানগ্লাস যারা পাওয়ার চশমা যারা ব্যবহার করে, তারা এই পাওয়ার ব্যবহার করার জন্য এই ডামি গ্লাসটাকে খুলে এখানে একটা পাওয়ার গ্লাস লাগিয়ে নেয় তাদের মতো করে। এটা যে কোনো অ্যাজ ইউজুয়াল যে কোনো দোকান থেকে চেঞ্জ করা যাবে। মানে হচ্ছে যে নর্মাল একটা প্লাস্টিকের চশমা যেমন যে কোনো দোকান থেকে লেন্সটা চেঞ্জ করা যাবে, এটাও ঠিক একইভাবে চেঞ্জ করা যাবে। আর আমরা ফিক্স লেন্স দিয়ে বানাচ্ছি আমাদের সানগ্লাসগুলো, এগুলোও গ্লাস খুললে চেঞ্জ করা যাবে, কিন্তু এগুলো আমরা একটা ভালো গ্রেডের লেন্স এখানে দিচ্ছি, UV 400 পলিকার্বনেট ম্যাটেরিয়াল। ভবিষ্যতে এটা আমাদের গ্লাসে চলে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের লোকবল এখনো সুপার ট্রেন না হওয়ার কারণে এখনো সবকিছু আমরা করতে পারছি না, কিন্তু আমাদের পরিকল্পনায় আছে। রাসেল জাহিদিদের এসব কাঠের শিল্প উড়ে যাচ্ছে 1000 মাইল দূরে, পৃথিবীর নানা প্রান্তে। এ যাত্রা কখনোই সহজ ছিল না, তবে স্বপ্ন দেখেছেন তাই বাস্তবে সম্ভব হয়েছে। মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।